হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি শামীম। আজকে আমি তোমাদের সামনে ইতিহাস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। ভারতের প্রাক ইতিহাস সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে প্রস্তর যুগ সম্পর্কে। আমরা জানি প্রস্তর যুগের তিনটে ভাগ: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এই তিনটে যুগ নিয়ে আজকে আলোচনা করব। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল আনুমানিক 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এর প্রধান বৈশিষ্ট্য হল মোটা ভাঙা ও অনর পাথরের অস্ত্র ব্যবহার, শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল, গুহায় বসবাস শুরু করে এবং আগুনের ব্যবহার শুরু করে। মধ্যপ্রস্তর যুগ এর সময়কাল আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য হল ছোট ছোট ধারালো মাইক্রোলিথ অর্থাৎ পাথরের সরঞ্জাম ব্যবহার, অস্থি, শিং ও বাঁশে তৈরি অস্ত্র, অল্প অল্প কৃষি ও পশুপালনের সূচনা এবং অর্ধস্থায়ী আবাস। নব্যপ্রস্তর যুগ এর আনুমানিক সময়কাল 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য হল মসৃণ ও পালিশ করা পাথরের যন্ত্র, কৃষির পূর্ণ বিকাশ, পশুপালন ও স্থায়ী বসতি স্থাপন, মৃত্তিকা পাত্র ও তাঁতের ব্যবহার এবং সমাজ জীবনের সূচনা। লিপির ক্রম বিকাশের উপর ভিত্তি করে যুগকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রাগৈতিহাসিক যুগ, এই সময় লিখিত কোনো উপাদান পাওয়া যায় না। দ্বিতীয় যে স্তর তার নাম হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এই সময় লিখিত উপাদান পাওয়া যায়, কিন্তু তার পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি, অর্থাৎ লেখাগুলো পড়া সম্ভব হয়নি। যেমন হরপ্পা সভ্যতা। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তৃতীয় যে স্তর তার নাম হচ্ছে ঐতিহাসিক যুগ। এই সময় লিখিত উপাদান পাওয়া যায় এবং তার পাঠ উদ্ধারও করা যায়, যেমন বৈদিক সভ্যতা। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে বৈদিক সভ্যতা হচ্ছে লৌহ যুগের সভ্যতা। মেহেরগড় সভ্যতা, সময়কাল 7,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,200 খ্রিস্টপূর্বাব্দ। আর্যদের আগমনের বহু পূর্বে সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে এক উন্নত নগর সভ্যতার উন্মেষ হয়, যা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। এর দ্বারা প্রমাণিত হয় যে ভারতীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। এই মেহেরগড় সভ্যতা বোলান গিরিপথের কাছে এবং কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরত্বে কাচ্চি সমভূমিতে 500 একর ব্যাপ্ত মেহেরগড়ের প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। 1974 খ্রিস্টাব্দে বিশিষ্ট ফরাসি প্রত্নতাত্ত্বিক জ্যাঁ-ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডো এই দুজনের নেতৃত্বে এখানে খননকার্য চালানো হয়েছিল। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য: প্রাথমিক পর্যায়ে এটি শিকারী ও ভ্রাম্যমাণ পশুপালকদের অস্থায়ী আবাসস্থল ছিল। পরে এটি স্থায়ী আবাস গড়ে ওঠে এবং কৃষিভিত্তিক জীবনচর্চার বিকাশ ঘটে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি, বাসস্থানগুলি তৈরি হতো কাদামাটি দিয়ে তৈরি, রোদে শুকানো সমান মাপের ইট দিয়ে। এখানে জাতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে এবং পাথরের নানা হাতিয়ার মিলে। গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, ভেড়া, ছাগল ও ষাঁড়। এখানে নানা প্রজাতির বার্লি, যব ও গমের চাষ হতো। এই পর্বের কোনো মৃৎপাত্র মেলেনি, তবে পাওয়া গেছে ছোট ছোট মানব মূর্তি। এই পর্যায়ে সাধারণত 2টি বাড়ি বা দোসার বাড়ির মধ্যবর্তী স্থানে সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। মৃতদেহগুলি হাঁটু মোড়ে, হাঁটু গেড়ে এক পাশে কাত করে সমাধি করা হতো, তবে সব সময় মাথায় একদিকে রাখা হতো। মেহেরগড়ের সঙ্গে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যোগাযোগের ফলেই সামুদ্রিক ঝিনুক এই অঞ্চলে আসত। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 5,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দে। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে তুলোবীজ পাওয়া গেছে। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে সেই সময় কার্পাস চাষ হতো। বিভিন্ন ধরনের কৃষি পণ্যাদি যেমন গম, বার্লি ও তুলো চাষ জলের উপর মানুষের নিয়ন্ত্রণ ছিল তা প্রমাণ করে গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া ও ছাগলের অস্তিত্ব মেলে। মাটির পাত্র সেই সময় মানুষ ব্যবহার করতো, তার প্রমাণ মিলেছে। এবং কোমরের চাকা এই পর্বেই আবিষ্কৃত হয়েছে এটা মনে রাখতে হবে। কোমরের চাকা কোন পর্বে আবিষ্কৃত হয়েছিল? মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ে শুরু হয়েছিল 4,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দে।
এই পর্যায়ে চাকায় তৈরি ও চুলোর আগুনে আর কি অর্থাৎ আগুনে পোড়ানো নানা রঙের মৃৎপাত্রের ব্যাপক প্রচলন শুরু হয়েছিল। এই পর্যায়ে তামার ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল এবং বহির্বাণিজ্যেরও বিস্তার ঘটেছিল তোমার মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায় থেকেই। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। পরে আমরা আলোচনা করব চতুর্থ পর্যায় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত। আচ্ছা, এই পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাটির পাত্র নির্মাণে নানা ধরনের বৈচিত্র্য আসতে শুরু করেছিল, নানা রঙের ব্যবহারও শুরু হয়েছিল। এই পর্বে পোড়ামাটির নারী মূর্তি ও সিলমোহর তৈরি হতে থাকে। এগুলি হরপ্পা যে সভ্যতা আবিষ্কৃত হয়েছিল আর কি, সেখানে পাওয়া গিয়েছিল, মানে সেগুলোর পূর্ব নিদর্শন আর কি এটাকে বলা যেতে পারে। এই পর্বে খাদ্য মানে শস্য আর কি, শস্যক্ষেত্রে জল সেচের জন্য খাল কাটার প্রমাণ পাওয়া গিয়েছে। আচ্ছা, আমরা এই সভ্যতাগুলো সম্পর্কে জানলাম, অর্থাৎ মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানলাম, এবং এই সভ্যতার পতন হয়েছিল আমরা জানি যে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে, এবং সম্ভবত এখানকার অধিবাসের অন্যত্র চলে গিয়েছিল। আচ্ছা, বেশ কিছু তথ্য আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, যেমন ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা, পরীক্ষা আসতে পারে। মেহেরগড় সভ্যতা হলো নব্যপ্রস্তর যুগের সভ্যতা, এটা ইম্পর্টেন্ট। মেহেরগড় সভ্যতার বর্তমান অবস্থান পাকিস্তানের বালুচিস্তানে, এটা ইম্পর্টেন্ট। এবং মেহেরগড় সভ্যতা ছিল বোলান নদ তীরবর্তী সভ্যতা আর কি, এটাও অনেক ইম্পর্টেন্ট। এগুলো সবকটা মনে রাখবে। এতদিন কি মনে করা হতো? এতদিন মনে করা হতো যে সিন্ধু সভ্যতাই ভারতের প্রাচীনতম সভ্যতা, কিন্তু মেহেরগড়ের আবিষ্কারে প্রমাণিত হয় যে সিন্ধু পূর্ব যুগে ভারত এক উন্নত সভ্যতার বিকাশ ঘটিয়েছিল, সেটা হলো মেহেরগড় সভ্যতা। অর্থাৎ সিন্ধু সভ্যতারও আগের সভ্যতা হচ্ছে আমাদের এই মেহেরগড় সভ্যতা, যে সভ্যতা নিয়ে আমি এতক্ষণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আচ্ছা, এবার আমরা জানব ভীমবেটকা গুহা সম্পর্কে। এর অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায় ভোপাল শহরের থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণে। আবিষ্কারক হচ্ছে 1957 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার, অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় ভিএস ওয়াকাঙ্কার, এগুলো চিহ্নিত করেন। এর প্রকৃতি কেমন? প্রস্তর যুগ থেকে শুরু করে প্রাগৈতিহাসিক যুগ পর্যন্ত মানুষের বসবাস ও কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া গেছে। আচ্ছা, এই ভীমবেটকা গুহার প্রধান বৈশিষ্ট্য কি? গুহার দেয়ালে আর কি প্রাচীন গুহাচিত্র আছে, সেখানে শিকার, নাচ, প্রাণী, দৈনন্দিন জীবনের যে চিত্র আর কি সেগুলো অঙ্কিত হয়েছে। এসব চিত্র মূলত লাল ও সাদা রঙে আঁকা হয়েছে, প্রাকৃতিক রং ব্যবহার করে। এখানকার প্রাচীনতম চিত্রগুলির বয়স প্রায় 30,000 বছর পুরনো বলে অনুমান করা হয়। 2003 সালে ইউনেস্কো ঘোষণা করে যে ভীমবেটকা গুহা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, এবার আমরা জানব প্রাগৈতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভীমবেটকা প্রথম হোমোসেপিয়েন্সের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রস্তর, শিলালিপি, গুহা চিত্রকলা নিদর্শন পাওয়া যায় এখানে। নিভাসা, এটি হচ্ছে সুতির বস্ত্র ব্যবহার নিদর্শন পাওয়া গেছিলো এখানে আর কি। অত্রণ জিখেদা, এখানে কি হয়েছিল? এখানে পোশাকে চিত্র অঙ্কন করার রীতি পরিলক্ষিত হয়েছিল। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হস্তিনাপুর, আখ চাষের নিদর্শন পাওয়া গেছিলো। প্রশ্ন আসতে পারে যে কোথায় প্রথম আখ চাষের নিদর্শন পাওয়া গেছিলো, তাহলে হবে হস্তিনাপুর। ইমামগাঁও যেটা আছে সেখানে মাতৃদেবীর মূর্তি পাওয়া গিয়েছিল। মেহেরগড়, এখানে প্রাচীন যুগে কৃষিকাজের নিদর্শন মিলেছিল প্রথম মেহেরগড় সভ্যতায় আর কি। মেহেরগড় যে জায়গা আর কি, সেখানে কোলদিভা, এটা হচ্ছে সর্বপ্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। এটাও আসতে পারে যে কোলদিভাই প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছিল। বাগড় ও আদমগড় যে দু জায়গা আছে সেখানে প্রথম পশুপালনের নিদর্শন পাওয়া গিয়েছিল। এই হচ্ছে আজকে আমার আলোচনা। এগুলো তোমরা ভালো করে পড়বে, আমি পরের টপিকগুলো আবার নিয়ে আসবো পরে। তোমরা এগুলো যদি পড়ো, WBCS বলো, প্রাইমারি, আপার প্রাইমারি, যে কোনো পরীক্ষাতে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখবে তোমরা। যাই হোক, সবাই ভালো থাকবে, আমার সাথে থাকবে, এই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।